আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে। আজ এই গলার ব্যথা, গলায় বিষ, গলায় কাটা হানছে মাছের, সেই ক্ষেত্রে মাছের কাটা আপনার থাকবে না। আমি গাছ এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। সেই গাছ আপনি ব্যবহার করবেন, সেই গাছের মাধ্যমে আপনার গলার কাটা আপনার বাহির হয়ে যাবে। সেই গাছ আপনারা সেই রস করে আপনি এক মুঠ ভাতের সাথে আপনি ওই গাছের রসটা খাইবেন। খাওয়ার লগে লগে আপনার গলার ব্যথা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার গলার ব্যথার বিষ থাকবে না, বিষ সাইরে যাব। আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব ইনশাল্লাহ, আপনি দেখতে পাবেন গাছের কতটুকু ক্ষমতা, গাছের কত পাওয়ার। সেই ক্ষেত্রেই আমি ভিডিও বানাইছি, সেই গাছের ভিডিও আপনাদের সম্মুখে আমি নিয়ে আসলাম। আমি ডেলি একটা করে ভিডিও গাছের নিয়ে আসি আপনাদের সম্মুখে, গাছের ভিডিও নিয়ে আসি। আমি 7টায় ছাড়ি, আমি ডেলি ইনশাল্লাহ ছাড়ব। তো অনেকেই বলে যে কবিরাজ সাহেব সঠিক গাছ দিন। আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সঠিক গাছ আপনাদেরকে আমি দিলাম বা আমি দেখিয়ে দিব। তো ভালো করে খেয়াল রাখবেন। তো গাছ কিন্তু জানি ভুল হয় না আপনার, যদি ভুল হয় আপনার কাটা বাহির হবে না, আমার বদনাম হবে, আপনার কাজ হবে না। আর যদি গাছ আপনার সঠিক হয় আপনার কাটা বাহির হয়ে যাব, আমার নাম হবে, আপনার কাম হবে। আপনি এই দেখেন গাছ, এই গাছ এর রস আপনারা সেই বাদ দিয়ে মাহিয়ে খাইবেন লবণ ছাড়া, এটাই গাছ। তো যদি আপনাদের কোনো বোঝার তালতব্য হয় এই গাছটা দেখেন, যদি কোনো বোঝার তালতব্য হয় তাও আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে, আমার এই ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, এই নাম্বারে আমাকে ফোন করবেন, ইনশাল্লাহ আমি বলে দেব। এই গাছ বিভিন্ন নামে এই গাছ ডাকা হয়। এটা আপনার বাড়ির আইনসাকোনায় কাঞ্চাকোনায় সব জায়গায়, আহারে পাহাড়ে সব জায়গায় এই গাছ আপনি পাবেন। এই গাছ সব জায়গায় পাবেন, গাছের কোনো টেনশন নাই। এটা মানুষে বলে যে এই গাছ একে বলে আবর্জনা গাছ, কেউ বলে মটমটি গাছ। পাহাড়ে যেটা মটমটি হয় এটা মটমটি, বহুত জাতের মটমটি। এটা ছোটো মটমটি, এটা আপনি গাছ দেখতেই পাচ্ছেন। গাছের মধ্যে ছোটো ছোটো ফুল হয়, দলা দলা ফুল হয়। একে পাহাড়ের গাছ মটমটি বলে, পাহাড়ে মটমটি বলে এই গাছটাকে। তার মানে সাদা সাদা ফুল আসে এই গাছের মধ্যে। আপনি পাতা ছিঁড়া যদি আপনি নাকে নিয়ে সঙ্গেন তাহলে মটমটের গন্ধ আসে। তো এইটা আমাদের জায়গায় অনেক পুকুরি আছে, ডিগি আছে। তো ডিগির আইলে রেট দিয়া মানুষে বেড়া দিছে, মাছ বাহির হইয়া যায়। ওই ডিগির আইলে থেকে আমি এই ভিডিওটা বানাইলাম। আমার বাড়ি তাহলে বিখ্যাত মাছের জায়গা, আমার গ্রামের নাম নান্দিয়া, প্রচুর মাছ। এই যে গাছ আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম, কিন্তু গাছ এইটা, এই গাছের রস পাতা নেবেন, মোটামুটি 4-5টা পাতা নিয়ে সেই 2-4 ফুটা রস বাহির করে সেই রস দিয়ে ভাত মাহিয়ে আপনি লবণ ছাড়া গিলা খাইবেন। 10 মিনিটের ভিতরে আপনার কাটা বাহির হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার কাটা থাকবে না। এই গাছের বহুত ক্ষমতা আছে। একটা মানুষ কাটা বিন দেয় আমাকে ফোন করছে, দাদা আমার গলায় কাটা বাহির হয় না। কাটা ইনশাল্লাহ বাহির হয় না তোমার, এই গাছটা ব্যবহার করুন, কাটা বাহির হয়ে যাবে। এই গাছের একটা ভিডিও আমি আগেও দিছিলাম, এই যে গাছটার ভিডিও। এক জায়গায় আপনার এরা কয় সিমলা করি, ফুলবাড়ি সিমলা করি কয়, তার মানে ওই জায়গার মানুষ খাইছিল। ইনশাল্লাহ রেজাল্ট ভালো আসছে আমাদের এখানে। আমাকে ফোন করে বলছে, দাদা আমার গলায় থেকে কাটা 10 মিনিট হয় নাই, 10 মিনিট হওয়ার আগে কাটা বাহির হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার ভালো করছে। এই গাছের মাধ্যমে আপনাদের কাটা বাহির হয়ে গেছে। আমি খুব সন্তুষ্ট, আমি খুব খুশি। আমি সারা জীবন যে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দুনিয়ায় বাঁচিয়ে রাখছে, আমি আপনাদের পাশে থাকবো সারা জীবন।
তো ভাই এই গাছের ভিডিও আমি বানাই, আমি গরিব মানুষ, আমি কাম করে ভাত খাই ভাই। আমার ভিডিও দেখলে কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগবে না, আমাকে টাকাও দেওয়া লাগবে না। এই গাছ দেখেন, এই গাছটা চিনা লেখেন আপনি, আমার 10টা টাকা লাগবে না, জানি আপনার কাজ হয়, আমার নাম হয়। তাও তো আপনি বলবেন যে নান্দিয়ার কবিরাজ সাহেব আমাকে একটা গাছ দিয়েছিল, আমার গলার কাটা বাহির হয়ে গেছে, তো আপনারা নাম করবেন, আমি নামটাই চাই। আমার আল্লাহ জানি আমার নামটা রাখে আপনাগো দোয়ায়। তো এই যে বিভিন্ন ধরনের গাছ আছে, সেগুলা গাছ কিন্তু আপনারা নেবেন না, কাটা বাহির হবে না, বদনাম আমার হবে। যেটা গাছ আমি হাত দিয়ে দেখাই দিলাম, সেই গাছটাই আপনি ব্যবহার করবেন।